রিষড়ায় 2023 সালে রামনবমীকে কেন্দ্র করে সংঘটিত অশান্তির মামলায় তৃণমূল কাউন্সিলর শাকির আলীকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। মঙ্গলবার সকালেই সিআরপিএফ জওয়ানদের নিয়ে রিষড়ার বাড়িতে হানা দেন এনআইএ আধিকারিকরা। সেখান থেকেই গ্রেফতার করা হয় হুগলির রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলীকে। সূত্রের খবর, 2023 সালে রিষড়ায় রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করেই যে অশান্তির ঘটনা ঘটেছিল, সেই মামলার তদন্তভার বর্তমানে এনআইএর হাতে রয়েছে। তদন্তের সূত্র ধরেই এদিন কাউন্সিলরের বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। 4টি সিআরপিএফ ভ্যান নিয়ে পরিচালিত অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বাড়ির সামনে ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় সূত্রের খবর, আজ সকালে 4টি গাড়িতে সিআরপিএফ জওয়ানদের নিয়ে রিষড়ায় ওই বাড়িতে পৌঁছয় এনআইএর আধিকারিকরা। এরপরই গোটা বাড়ি ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। বাড়ির ভিতরে কাউন্সিলর শাকির আলীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়, যদিও স্থানীয়দের দাবি যে ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না কাউন্সিলর শাকির আলী। টাকা মারিনি, ও কি দাঙ্গা করাবে? ও এনআইএ করান, ইডি আসবে, সিবিআই আসবে, কিছু ফারাক হবে না। ও দাঙ্গা করাবার লোক আছে নাকি? ও তো কাউকে আজ পর্যন্ত এক টাকা মারিনি। এলাকা বস্তির লোক আমরা আছি। ওনার বিরুদ্ধে তো অভিযোগ উঠছে। ও লোক তো অনেক কিছু বলবে। লোক কি আপনি কে বলবো কি আপনি মার্ডার করেন, আপনি কি করেছেন সেটা জিজ্ঞেস করুন। লোক তো অনেক। অভিযোগ, বাড়ি থেকে শাকির আলীকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা বাধা দেন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। শাকিরকে নিয়ে যাওয়ার সময় ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং এলাকায় ব্যাপক হইচই শুরু হয়। পুলিশের গায়ে হাত তোলারও অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? রামনবমী যা ঘটনা আছে ওনার উপরে, উনি রামনবমী তৈরি করেছে, নিশ্চয়ই কিছু সাবুত হবে সরকার কাছে। এসে যা রমজানের রোজার সময় আমাদের ঘটনা হয়েছে, কিছু তো সরকার কাছে সাবুত হবে। সরকার সাবুত নিয়ে ওকে অ্যারেস্ট করুন না, আমরা বলছি অ্যারেস্ট করে নিয়ে যান। আর যখন নাই তো ওনাকে অ্যারেস্ট করুন। কিছু প্রমাণ পেয়েছে উনি আছেন, ওকে অ্যারেস্ট নিয়ে যান। আর তারপর উনি ভালো লোক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। পুরো এলাকা জুড়ে কিছুক্ষণের জন্য থমথমে পরিস্থিতি তৈরি হয়। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এদিকে একই দিনে শ্রীরামপুর থানার পুলিশ গ্রেফতার করেছে চাপদানি এলাকার প্রভাবশালী পঞ্চায়েত সদস্য সুদর্শন বরকে। তার বিরুদ্ধে মারধর, জমি দখল, দুর্নীতি, তোলাবাজি সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলেই দাবি বিরোধীদের। পাশাপাশি এক মহিলাকে ধর্ষণের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। একদিনে 2 তৃণমূল নেতার গ্রেফতারিকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। হুগলি থেকে অমল চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।